যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। দেখুন, এই কথাগুলো আমরা কিন্তু কোর্টে শুনে এসেছি, কিন্তু এইটা নিয়ে একটা খুব দুর্দান্ত সিরিজ এসছে। আমরা সেই সিরিজের কিছু শুটিং, কিছু গল্প, কিছু ভাবনা চিন্তা নিয়ে আজকে আড্ডা দেবো। আমার সাথে রয়েছেন জয়রাজ সিনহা, যাকে আপনারা চেনেন, আমাদের খুবই পরিচিত টোটা রায়চৌধুরী। সিনহা নয়, সিংহ। আচ্ছা, আর ভেরি ফেমাস ডিরেক্টর চন্দ্রাশিস রায়। সো আমরা একটু আড্ডা দেবো, আর আমাদের যেটা প্রশ্নগুলো আমাদের মনে আছে সেগুলো বলবো। সো এগুলোর মধ্যে আমার যেটা প্রথম প্রশ্ন থাকবে তোমার কাছে, সেটা হচ্ছে যে এটা তো বলা চলে একটা চ্যালেঞ্জিং রোল ছিল। সো এই রোলটা করে তোমার ব্যক্তিগতভাবে কেমন লাগলো? দেখো অরিজিৎ, আমার কাছে এই লয়ারের রোলে এই প্রথম আমি অবতীর্ণ হয়েছি। হ্যাঁ, আমি একটু কনসিয়াস ছিলাম এই কারণেই যেন কোনোভাবে ক্যারিকেচার না হয়, যে আমাদের কিছু কিছু লয়ারের একটা চর্বিত চর্বণ ধারা হয়ে এসেছে এবং সেটাই সবাই মোটামুটি অনুসরণ করে গেছে। তো আমি ভেবেছিলাম যে না, এই মানুষটিকে ঠিক কিভাবে করা যায়। আমার সুবিধাটা হয়ে গেছে চন্দ্রাশিস, কারণ ওর একটা খুব ডেফিনেট ভিশন ছিল। আমার একটা সুবিধা হচ্ছে এত বছর কাজ করার পর মোটামুটি ডিরেক্টর কি সুরে বেঁধে দেন সেটা আমি আধ ঘন্টার মধ্যে বুঝে যাই। দেখো, এটাও একটা হয় যে সব ডিরেক্টরের সাথে ওই ব্যান্ডউইথটা ম্যাচ করে না, সেটা ওর সাথে আমার হয়েছে। টোটাল ইজ বিং টু মডেস্ট হিয়ার। আচ্ছা, কারণ মানে আমরা যেগুলো আলোচনা করেছি তার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি 95% জিনিস টোটাদা এমন জিনিস বলেছে যেটা ফেলা যায় না। সো এরকম নয় যে আমি বেঁধে দিয়েছি টোটাদাকে, এরকম টোটাদা হ্যাজ কাম আপ উইথ গ্রেট আইডিয়াস ইভেন ফর দ্য রোল। হ্যাঁ, রিদম হয়ে গেছে। মানে এটা স্ক্রিপ্টের শুরু থেকে, মানে স্ক্রিপ্টটা উনি পড়লেন, পড়ে একটা ফিডব্যাক দিলেন, তারপর উই ওয়ার লাইক গোয়িং অন উইথ ইট। আমরা আরেকটা ড্রাফট, আমাদের আরেকটু ফাইনালাইজড স্ক্রিপ্টটা আরেকবার পড়লাম, উনি আরও একটা বেটার ফিডব্যাক দিলেন। এবং ওয়ান্স উই আর অন ফ্লোর, রোজ তখন ওইটা মানে প্রথম দিন শ্যুটটা করার পরে উই নো যে নাও দ্য বন্ডিং ইজ ডান। আমাদের ওই চিন্তাটা নেই, কারণ এবার আমরা যেহেতু একটা বাঁধা সময়ের মধ্যে শুটিং করি, এই জিনিসগুলো আমাদের একটা টাইম ক্রাঞ্চ থাকে, সেখানে অ্যাজ অ্যাক্টার্স তারা যদি এতটা প্রিপেয়ার্ড থাকে তখন ফ্লোরে অনেকটা কাজ হালকা থাকে। এইটা চন্দ্রাশিসদা, তুমি যেটা বলছিলে যে অ্যাজ অ্যান অ্যাক্টর উনি অতটা প্রিপেয়ার, তোমরা কিরমভাবে প্রিপারেশনটা চালু করেছিলে এটা শুরুর আগে? এটা বেসিক্যালি এখন মানে এখন থেকে যদি আমরা বছর দেড়েক আগে ফিরে যাই, তখন এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমাদের যারা রাইটার্স, রোহিত আর সৌম্য, রোহিত দে আর সৌম্য নন্দী, ওরা দুজন এটা লিখতে শুরু করেছিল এবং লিখে এটার ড্রাফটের পর ড্রাফট চলেছিল, কিন্তু কখনোই আমরা ঠিক করতে পারিনি এবার যাবো শুটিংয়ে, এবার যাবো, মানে তখন ইভেন আই ওয়াজ নট অন বোর্ড। আমি শুট শুরু করার 5-6 মাস আগে আই কেম ইন টু দ্য সিন। তো তারপরে যখন কাজ করাটা শুরু হলো, আমি অন বোর্ড এলাম এবং কাজ করা শুরু করার পর আমরা একটা ব্যাপারে খুব স্পেসিফিক ছিলাম যে এই যে সময়টা আমরা ধরছি, প্রথমত এই সময়টা কিন্তু এক্ষুনি দাঁড়িয়ে না, মানে এটা 2023 বা 2022-এর গল্প নয়। যেই সময়টা ধরছি এটা আমরা বলছি 2007 যদি হয়, 2007টা কিন্তু এমন একটা সময় যেই সময়টা ইজ নট লাইক খুব এজ ওল্ড একটা পিরিয়ড সময়, যেটা নানান রকম টেমপ্লেটস আছে, নানান রকম সেই সময়ের কাজ আছে, অতটা কিছু নয়। এবং 2007টা এমনটা সময়, এখন যারা ভিউয়ার আছে তারা মোটামুটি সবাই, মানে পরিণত ভিউয়ার যারা আছে তারা সবাই 2007 সালটাকে ভালো করেই মনে রেখেছে। সো আমাদের জন্য যেটা ছিল, এটা যেহেতু পিরিয়ডও সেরম করে নয়, কিন্তু কি করে এতটা ক্লোজ থাকা যায়, কারণ এটা খুব দূরত্ব হয়নি কিন্তু খুব কাছাকাছি আছে ওরমও নয়। মানে সময়টা আমাদের বিগত 10-15 বছর কলকাতা একটা মারাত্মক চেঞ্জ হয়েছে। মানে এখন একটা সাদা আলোর সন্ধ্যের কলকাতা দেখি আমরা নিয়ন আলোর কলকাতা জানতাম। সো ওই জিনিসগুলো তো সারাক্ষণ আমাদের করতে করতে যেতে হয়েছে। তো এই যে পরিবর্তন, এইগুলো নিয়ে আমার যেটা প্রশ্নটা মাথায় এলো, এটা তো একটা বলা চলে কোর্ট রুম ড্রামা। তো এটা তো আমাদের যে বাংলার যারা দর্শক, তাদের যে লজিক্যাল চিন্তা ভাবনা সেটাকে আরও বেটার করে, মানে তারা যুক্তি দিয়ে ভাবতে পারে বা যুক্তি দিয়ে ভাবতে শেখে। একটা সিরিজকে নিয়ে তারা অনেক বেশি ভাবে যে কি বলছে বা কি যুক্তি, কি লজিক। কি মনে হয় যে এই যে কোর্টরুম ড্রামা, এটার জন্য ওটিটি, আজকে বাংলার যে ওটিটি, এটা কতটা একটা গুড প্ল্যাটফর্ম হতে পারে? ওটিটি হচ্ছে দ্য বেস্ট প্ল্যাটফর্ম। তার কারণ সবচেয়ে ম্যাচিওর দর্শক কিন্তু ওটিটির, এটা সারা ভারতবর্ষে। এই অন্তত এই সিরিজটার দর্শক যারা দেখেছেন অলরেডি এবং যারা এত ভালো ভালো ফিডব্যাক দিয়েছেন, এবং ওনাদের দেখা বা ফিডব্যাক থেকেই বোঝা যায়, বা আমরা কিন্তু আগেই বুঝে গেছিলাম, এইটা অন্তত যারা দেখতে বসবেন
তারা গড়পড়তা সাধারণ দর্শক হবেন না, বা তারা যদি সাধারণ দর্শকদের পর্যায়েও তাদের ফেলা যায়, তারা কিন্তু যখন এটি দেখবে তারা এক ধরনের চাহিদা, এক ধরনের দাবি নিয়ে দেখবে। আমি বলছি যে ভূমিকাটায় তুমি অভিনয় করেছো, সেই যে পেশা ওকালতি, এটা তো একটা সমাজের দিকে খুব গুরুত্বপূর্ণ একটা ভারযুক্ত পেশা। কোটটা চাপিয়ে কেমন লাগছিল? আমার সবসময় মনে হয়েছিল, চরিত্রটা পড়ার পর থেকে মনে হয়েছিল যে এই জয়রাজ সিংহ ইজ বেসিক্যালি আ পারফর্মার, আ লিগ্যাল পারফর্মার। ও পারফরমেন্সটা করছে কাজ ছোট, জজ সাহেবের জন্য করছে, যারা দেখতে এসেছেন দর্শক, মেম্বার্স অফ দ্য প্রেস, তাদের প্রত্যেকের জন্য পারফর্ম করছে, বাট আ লিগালি বাউন্ড পারফরমেন্স। তার লটা তার গুলে খাওয়া। আর যেটা চন্দ্রাশিসের খুব বড় একটি এখানে কীর্তি বলবো, প্রত্যেক অভিনেতা থিয়েটার করে এসেছে বা খুবই ভালো অভিনেতা যারা তাদের নিয়েছে, একজন আছেন যিনি শুধুমাত্র কোর্টরুমে বসে আছেন, দর্শক হিসেবে শুনছেন। এবং অ্যাক্টিভ লিসনিং কাকে বলে, আমাদের একটা অভিনয় আছে অ্যাক্টিভ লিসনিং। তো অ্যাক্টিভ লিসনিং কাকে বলে, তার একটা সংলাপও নেই কিন্তু সারাক্ষণ ধরে বসে কিন্তু অ্যাক্টিভলি শুনছেন, এক্সপ্রেশন দিয়ে যাচ্ছেন। আমি স্যালিউট করলাম ভদ্রলোককে, সে হচ্ছে জাত অভিনেতা, তার একটা সংলাপও নেই। তো অনেক গম্ভীর কথা হলো। আমি টোটাদাকে জিজ্ঞেস করবো যে এই যে কোটটা শুটিংটা ছিল, এর মধ্যে একটা মজার এক্সপিরিয়েন্স যদি দর্শকদের সাথে শেয়ার করা যায়। মজাগুলো হয়েছিল কিন্তু বিশেষ কয়েকটা দিনে। প্রথমটা হয়েছিল যখন বুদ্ধদা, আমাদের যিনি নিখিল রায়ের চরিত্র অভিনয় করেছেন, তার সাথে যখন অভিনয় করেছিলাম, এবং সেদিনকে আমার প্রথম দিন, আমি খুব চরিত্রের মধ্যে ছিলাম। তো উনি তার মধ্যে এমন মজা করছেন, আমার তো হাসি পেয়ে যাচ্ছে চরিত্রতে, আর উনি খুব মজার কথা বলেন, আর অনেক অভিজ্ঞতা ওনার, কারণ বহু বছর ধরে কাজ করে যাচ্ছেন। তো ওই এসব আমাদের জানো তো মজাগুলো কাজের মধ্যে এগুলোই হয়, কাজের ফাঁকে এই যে আড্ডা, এটা আমি মোটামুটি বাংলা নিয়ে 4টে ইন্ডাস্ট্রিতে আমার কাজ করা হয়ে গেছে। তো এই যে কাজের মাঝখানে আড্ডা, এটা একমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতেই। সো এই রকমই আনন্দের মধ্যে দিয়ে কিন্তু খুব সিরিয়াস একটা টপিক নিয়ে সিরিজ যাহা বলিব সত্য বলিব চলে এসছে। অনেকেই আপনারা অবশ্যই, আমি জানি আপনারা দেখে নিয়েছেন, কিন্তু যারা এখনো দেখেননি আপনারা দেখুন ওয়েব সিরিজ যাহা বলিব সত্য বলিব, স্ট্রিমিং নাও অনলি অন হইচই।